অর্থাৎ রমজান মাস যে আমাদের সামনে আগত, এই হিসাব আমাদেরকে করে লাগাতে হবে। রমজান মাস পাওয়ার সাথে সাথে যেন আমরা রমাদানে বেশি বেশি আমল করতে পারি। 4 নম্বর হচ্ছে রমজানকে সামনে রেখে রমজান সংক্রান্ত বিষয়ে জ্ঞান অর্জন করা। বিশেষ করে আপনারা সূরাতুল বাকারার 183 থেকে 185 নম্বর আয়াতগুলো অধ্যয়ন করবেন। এই একটি রুকুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রমজান সংক্রান্ত যে বিধানগুলো রয়েছে, এই বিধানগুলো আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে দান করেছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এগুলো অধ্যয়ন করার এবং বোঝার তৌফিক দান করার জন্য বলুন আমিন। সম্মানিত ভাইরা, রমজান সংক্রান্ত শুধু আয়াতগুলো অধ্যয়ন করলে হবে না, আমরা পবিত্র কোরআনে কারীম অধ্যয়ন করার চেষ্টা করব এবং রমজান সংক্রান্ত হাদিস ও মাসআলা মাসাইলগুলো জানার চেষ্টা করব। কারণ হচ্ছে রমজান মাস হচ্ছে বছরের মধ্যে একটি সম্মানিত মাস। এই মাসটি আছে আপনার 11টি মাসে, পরে আমরা অনেক সময় এই মাসটি দেরিতে আসার কারণে রমজানের যে মাসআলা মাসাইলগুলো রয়েছে এগুলো আমরা মনে রাখতে পারি না। এই জন্য আমাদের রমজান আসার আগে আর যেহেতু 2 দিন বাকি আছে, আমাদেরকে রমজান সংক্রান্ত মাসআলা মাসাইল হাদিসগুলো আমাদেরকে জেনে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। সম্মানিত ভাইরা, 5 নম্বর হচ্ছে এই রমজানকে ভালো করে কাজে লাগাতে হলে, অর্থাৎ এই রমজানকে যদি আপনি ভালো করে কাজে লাগাতে চান, তাহলে এই রমজান মাসকে জীবনের শেষ রমজান হিসেবে আমি এই রমজানটি পাওয়ার পরে অন্য একটি রমজান পাবো কিনা জানি না, এই রমজানকে শেষ রমজান মনে করে। এর কারণ হচ্ছে আমাদের মধ্যে থেকে দেখবেন অনেক ভাইরা আছে গত রমজানের সময় ছিল, কিন্তু এই রমজান দ্বারা আল্লাহ তাকে সারা দিয়ে চলে গেছে, এরকম আছে নাকি নাই? এই জন্য এই রমজানকে কাজে লাগানোর জন্য আমাদেরকে 5 নম্বর যে করণীয় সেটি গ্রহণ করতে, সেটি হচ্ছে বেশি বেশি, অর্থাৎ এই রমজান হচ্ছে আমার জীবনের শেষ রমজান হতে পারে, এজন্য এই রমজান মাসকে কেন্দ্র করে আমরা বেশি বেশি আমল করার চেষ্টা করব। কারণ আমাদের মৃত্যু কখন এসেছে আমরা কখনো জানি না, কারণ মৃত্যুর কোনো সিরিয়াল নাই। আল্লাহ তাআলা বলেছেন লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, এই মৃত্যুর সময় যখন এসে যাবে তখন কাউকে এক মুহূর্ত পরিমাণ সুযোগ দেওয়া হবে না। কারণ আমরা সবাই আল্লাহ তাকে সারা দিয়ে যাবো কি যাব? আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমাদের প্রত্যেককে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই মৃত্যুর সময় যখন এসে যাবে তোমরা যে অবস্থায় থাকো না কেন আল্লাহর তাকে সারা দিয়ে চলে যেতে হবে। সেজন্য আমাদেরকে তাহলে 5 নম্বর যে করণীয় সেটি হচ্ছে এই রমজান মাসকে শেষ রমজান মাস হিসেবে মনে করে আমাদেরকে বেশি বেশি আমল করতে হবে। 6 নম্বর হচ্ছে এখন থেকে, যেহেতু আমাদের আর 2 দিন বাকি আছে, এখন থেকে বেশি বেশি রিহার্সাল করা, অর্থাৎ রমজান মাসকে ইস্তেকবাল করার জন্য আপনি কি কি আমল করবেন, কি কি আপনি ইবাদত করবেন, এগুলো এখন থেকে আস্তে আস্তে করা, একটু করে জেনে নেওয়া। সম্মানিত ভাইয়েরা, কারণ প্রত্যেকটি ভালো কাজ শুরু করার আগে আমরা যদি একটু প্রস্তুতি নিয়ে নেই, ওই কাজটা একটু আরো ভালো থেকে ভালো হয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাবান মাস আসতো তিনি বেশি বেশি রোজা রাখতেন, বেশি বেশি তিনি আমল করতেন, যাতে রমজান মাসকে সুন্দরভাবে ভালোভাবে ইস্তেকবাল করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, জয় বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, যেহেতু সময় শেষ, এরপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন, জয় বলুন আমিন। এবং আমি আপনাদের সামনে শুরু থেকে পর্যন্ত আলোচনা করতে গিয়ে কোনো মিসইনফরমেশন, কোনো মিস্টেক, কোনো ভুল যদি তথ্য দিয়ে থাকি আল্লাহ তাআলা যেন আপনাদের অন্তর থেকে মুছে দেন, এবং যতগুলো কথা আমি কোরআন এবং হাদিস থেকে সহিহভাবে বলার চেষ্টা করেছি আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, জয় বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।